আপনি কি সামনের দিকে ঝুঁকতে গেলে বা পিছনের দিকে বেন্ড হতে গেলে বা একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা একটানা বসে থাকলে আপনার কোমরে ব্যথা অনুভব করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ ব্যায়াম, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার কোমরের ব্যথার থেকে খুব সহজেই বাড়িতেই দ্রুত মুক্তি পাবেন। প্রথম ব্যায়াম, এইভাবে উপর হয়ে শুবেন, দুটি হাত এইভাবে পাশে সাপোর্ট নেবেন। এরপর হাতে ভর দিয়ে ধীরে ধীরে বুক উপরের দিকে তুলবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার হাতে ভর দিয়ে বুক উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। দ্বিতীয় ব্যায়াম, একটি টাওয়েলের রোল নেবেন এবং চিত হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর টাওয়েলের রোলটিকে আপনার কোমরের ঠিক নিচে এইভাবে রাখবেন, দুটি হাত পাশে রাখবেন। এরপর আপনার কোমর দিয়ে টাওয়েলের রোলটিকে ধীরে ধীরে চাপ দেবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার আপনার কোমর দিয়ে টাওয়েলের রোলকে চাপ দেবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার চাপ দেবেন। 3 নম্বর ব্যায়াম, এইভাবে চিত হয়ে সোজা হয়ে শুবেন। এরপর একটি একটি হাঁটু ভাঁজ করবেন, দুটি হাত দিয়ে হাঁটুকে টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার অন্য পাটিও টানবেন বুকের দিকে, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার অন্য পাটি টানবেন বুকের দিকে, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আপনি চাপ ততটাই দিবেন যেখান পর্যন্ত আপনার ব্যথা খুব বেশি না হবে। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 10 বার এবং ডান পাটিও 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, এভাবে চিত হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর দুটি হাত দিয়ে দুটি হাঁটুকে ধরবেন এবং টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার দুটি হাত দিয়ে দুটি হাঁটুকে ধরবেন, টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। খেয়াল রাখবেন যেন আপনার কোমরে ব্যথা বেশি না হয়, অর্থাৎ ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত টান দেবেন। পরবর্তী ব্যায়াম, এইভাবে চিত হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন, দুটি হাত সাইডে রাখবেন। এরপর কোমর উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার কোমর উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, এইভাবে চিত হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর একটি পায়ের উপর আরেকটি পা রাখবেন। এরপর দুটি হাঁটুকে একবার ডান দিকে নিয়ে যাবেন, একবার বাম দিকে নিয়ে যাবেন, আবার ডান দিকে নিয়ে যাবেন, আবার বাম দিকে নিয়ে যাবেন। এইভাবে ডান দিকে মোট 10 বার এবং বাম দিকেও 10 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি একই রকমভাবে বাঁ পায়ের উপর ডান পাকে চাপিয়েও অভ্যাস করবেন। দুটি হাঁটুকে একবার ডান দিকে নিয়ে যাবেন, একবার বাম দিকে নিয়ে যাবেন। এইভাবে ডান দিকে মোট 10 বার এবং বাম দিকেও 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, এইভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপড পজিশনে আসবেন। এরপর পিঠ একবার উটের মতো কুঁজো করে উপরের দিকে তুলবেন, একই সঙ্গে মাথা নিচ দিকে নামাবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন। এরপর পিঠ নিচের দিকে নামাবেন এবং মাথা উপরের দিকে তুলবেন,
5 সেকেন্ড হোল্ড করবেন। আবার একই রকমভাবে পিঠ উপরের দিকে তুলবেন, মাথা নিচ দিকে নামাবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন। এইভাবে পিঠ একবার নিচের দিকে নামাবেন এবং মাথা উপরের দিকে তুলবেন এবং পিঠ উপরের দিকে তুলবেন, মাথা নিচ দিকে নামাবেন। মোট 10 বার করে অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম এইভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপড পজিশনে আসবেন। এরপর ডান হাত এবং বাঁ পা একই সঙ্গে সোজা করে উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে বাঁ হাত এবং ডান পা সোজা করে উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে ডান পা এবং বাঁ হাত মোট 10 বার উপরে তুলবেন এবং একই রকমভাবে বাঁ হাত এবং ডান পা একই রকমভাবে 10 বার উপরের দিকে তুলবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 বার অভ্যাস করতে হবে। ব্যথা থাকাকালীন আপনাকে সামনে ঝুঁকে ভারী জিনিস তোলা, একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশি জার্নি করা, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস অ্যাভয়েড করতে হবে। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে আপনার এই ধরনের কোনো রকমের সমস্যা থাকলে আপনি আমার এই কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব একটি ভিডিও বানিয়ে দেওয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।